একজন ব্যক্তি যিনি আজানকে ব্যঙ্গ করতে এসে নিজেই আল্লাহ তাআলার পবিত্র ঘর বাইতুল্লাহর মক্কার মুয়াজ্জিন তিনি হয়ে গেলেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা বিজয়ের সময় ৮ম হিজরিতে হুনাইনের যুদ্ধে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে আরম্ভ করলেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিমধ্যে তিনি আজান দিলেন। তার পাশেই ছিল একটা মুশরিক পল্লী। তো মুশরিক পল্লীতে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিচ্ছিলেন, মুশরিক পল্লীতে কিছু মুশরিক অমুসলিম ছেলেরা আজানকে ব্যঙ্গ করতে আরম্ভ করলো, উপহাস করতে আরম্ভ করলো। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে এই আজান যে দিচ্ছে এদের মধ্যে কোন ছেলেটা যেন তার গলার আওয়াজটা বড় দারাজ কণ্ঠ, খুব ভালো কণ্ঠ। বিশ্বনবী সবাইকে ডেকে আনলেন। আনার পরে এক এক করে আজান দিতে বললেন। সর্বশেষ আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিচ্ছিলেন, তার গলাটা বড় দরাজ গলা, এবং বিশ্বনবী বলছিলেন তোমরা কে যেন আজানটা ব্যঙ্গ করছিলে আর কার আওয়াজটা যেন বেশি। সবাই আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে যখন আঙ্গুল দিয়ে দেখালেন, বিশ্বনবী বলেন আবু মাহজুরা তুমি থাকো, বাকি সবাই তোমরা চলে যাও। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন আবু মাহজুরা তুমি আজান দাও। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন তুমি আজান দাও, আবু মাহজুরা বলে আমি আজান দিতে জানি না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুবারক হাত কপালের পাশে মাথায় রেখে চুলের উপরে রেখে বিশ্বনবী তাকে আজান শেখাতে লাগলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, একদম সর্বশেষ বাক্য পর্যন্ত তিনি তাকে শিখালেন। আবু মাহজুরার অন্তর প্রকম্পিত হয়ে গিয়েছিল। আবু মাহজুরা তিনি হৃদয়ে খুব প্রশান্তি অনুভব করতে লাগলেন। আবু মাহজুরা ডেকে ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত আমি আপনার চেহারাটা পর্যন্ত দেখতে পারতাম না, কিন্তু আজকে আমার কাছে সবচেয়ে প্রিয় একটা মুখ হচ্ছেন আপনি। আপনি শুধু আমাকে আজান শিখিয়ে ক্ষান্ত হবেন না, আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু মাহজুরা তিনি ইসলাম গ্রহণ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মাহজুরার সেই দরাজ কণ্ঠের যেই আওয়াজ ছিল, যে আজানের ধ্বনি ছিল, বিশ্বনবী তাকে বাইতুল্লাহর মুয়াজ্জিন বানিয়ে দিলেন। তিনি মক্কাতে বাইতুল্লাহতে তিনি আজান দিচ্ছেন, তিনি মুয়াজ্জিনের দায়িত্ব পেয়ে গেলেন। এত বড় দায়িত্ব, আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহর দায়িত্ব তিনি পেলেন, মুয়াজ্জিনের দায়িত্ব তিনি পেলেন। কি অবাক করা বিষয়, যে ব্যক্তিটা ব্যঙ্গ করতে আসছিল আজানকে, সে ব্যক্তি হয়ে গেল বাইতুল্লাহর মুয়াজ্জিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জলিল কদর সাহাবী আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুয়াজ্জিন হওয়ার পর থেকে যতদিন পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন নাই, ততদিন পর্যন্ত তিনি তার মাথার চুলগুলো কাটতেন না। কোন চুলগুলো কাটতেন না? বিশ্বনবীর মুবারক হাত যেই মাথার চুল স্পর্শ লেগেছিল, ওই চুল তিনি কখনো কাটতেন না। ডানে কাটতেন, বামে কাটতেন, পিছনে কাটতেন, কিন্তু সামনের যে চুলগুলো ছিল, যেই জায়গাটায় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক হাত স্পর্শ হয়েছিল, এই জায়গার চুল তিনি কখনো কাটতেন না। লোকজন বলতে আরম্ভ করলেন আবু মাহজুরা তুমি ডানে কাটো, বামে কাটো, পিছনে কাটো, সামনের এই চুলগুলো কেন কাটো না? এটা আবার কোন স্টাইল? এত লম্বা চুল হয়ে গিয়েছে, তুমি মাথায় পেঁচিয়ে রাখো, এতে কোন স্টাইল? আবু মাহজুরা ডেকে বললেন ও মক্কাবাসীরা, আমি আজানকে ব্যঙ্গ করতে এসেছিলাম, কিন্তু সে আজানকে ব্যঙ্গ না করে আমি হয়ে গেলাম মুয়াজ্জিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুবারক হাত আমার মাথায় স্পর্শ করে, মুবারক হাত মাথায় রেখে তিনি আমার জন্য দোয়া করেছেন, আমাকে আজান শিখিয়ে দিয়েছেন। আমি চাই এই চুল নিয়ে যেন আমি আমার কবরে যেতে পারি। কি বুঝলেন দর্শক? কি বুঝলেন এই ঘটনার মাধ্যমে? আমাদের পরিবর্তনটা আসলে কিসের মাধ্যমে? আমরা সবগুলো জিনিসকে যদি পজিটিভলি দিতে পারি। আল্লাহ রাসূল তো ওদেরকে এনে শাস্তি দিতে পারতেন, কিন্তু আল্লাহ রাসূল কি দেখলেন? যে এই বাচ্চাগুলোর মধ্যে তার কণ্ঠটা বড় দারাজ কণ্ঠ, তার কণ্ঠটা বড় সুন্দর। আল্লাহ রাসূল তাকে নিয়ে আসলেন, নিয়ে এসে তাকে কি করলেন? বাইতুল্লাহর মুয়াজ্জিন বানিয়ে দিলেন। আমরা এজন্য সবগুলো জিনিসকে আমরা যেন পজিটিভলি দেখি, আমরা নেগেটিভ চিন্তা না করি। আমাদের সব কাজের মধ্যে আল্লাহ তাআলা তখন বারাকা দিবেন। এই যে স্পর্শ, আল্লাহ রাসূলের স্পর্শ, আল্লাহ রাসূল তাকে মারেন নাই, আল্লাহ রাসূল তাকে কটু কথা বলেন নাই, কারণ সে তো আজানকে ব্যঙ্গ করছিল। মানে সত্যিকার অর্থে আমার রাগ হওয়ার কথা, আমি হচ্ছি মুসলমান, আমার সামনে যদি আজানকে ব্যঙ্গ করা হয় আমি অবশ্যই রাগ করব। আল্লাহ রাসূল কি করলেন? আল্লাহ রাসূল সেখানে দেখলেন যে ওই বাচ্চার কণ্ঠটা বড় দারাজ কণ্ঠ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে আসলেন, আজান শিখিয়ে দিলেন, তিনি মুসলমান হয়ে গেলেন। তো আমরা আমাদের এই
আমাদের জীবনে বাস্তবতায় আমরা আমাদের সবগুলো জিনিসকে যদি পজিটিভ চিন্তা করতে পারি, আমাদের সব কিছু সুন্দর হয়ে যাবে। আমরা নেগেটিভ চিন্তা না করি, আমরা যেখানে আমরা অন্যায় দেখব, অবিচার দেখব, আমরা সত্য দিয়ে সেখানে আমরা বিজয় দান করব। যেখানে আমরা অন্যায় দেখব, অবিচার দেখব, সেখানে আমরা ইনসাফের মাধ্যমে সত্য তুলে ধরে আমরা সেই কাজটাকে সহজ করে দিব। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।